বাইরে আমার কত হইল যে লোকটা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে নবীর পাগল হে যদি মাছ মারে এই দুইব মসজিদের সভাপতি আর কোটি টাকার মালিক টিহার মালিক ওলি মসজিদের সভাপতি হতে পারতো না। এটা আমার পরিষ্কার কথা কোন ঠিক না বেটি? আপনি সুদের থেকে টেহা সূত্র থেকে টেহা হলে মসজিদে টাইলস লাগাইবেন চলবে না। আপনি কি করলেন? টাইলস লাগাই দিলেন, এই টাইলসটার উপরে মানুষের শ্রদ্ধা করবো না? একটু হিসাব করেন, কিন্তু হিসাব করে চললেন। সবার টাকায় মসজিদে কাজে লাগায়েন না। প্রয়োজন আমি আম গাছের তলে নামাজ পড়বো, তারপরে সুদ করে টাকা মসজিদে লাগাইতাম না। কথা কোন ঠিক না? একটা লোক হাত তুলে কেন হুজুর আমি সুদ খাইতাম আর খাইতাম না কোন? ও আগে খাইতাম আর খাইতাম না কোন? নাই মাশাআল্লাহ। এই একটা এলাকা পাইলাম, এই একটা এলাকা পাইলাম যে সুদ খায় না। কারা কারা সুদ খান হাত তোলেন। আরে বেড়া তুই তো ওয়াজ বুঝ না রে। আরে বেড়া রে বেড়া, কি হবে বেঁচে থেকে বলবো? কি হবে? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের দুই গালে কেমন দিলাম। আবার এই সুদখোর সবাই মিলে আমার বিরুদ্ধে মামলা করে, এইগুলোরে আমি ভয় পাই না। আমি আমার মতামত বলি নাই, আমি আল্লাহর আইন বলেছি। কথা কোন ঠিক না? সুদে হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম। সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কোন ঠিক না? আমরা হালাল খাবো। শুনেন, যারা কোটিপতি বিলিয়ন মিলিয়নের মালিক এরা দৈনিক 11 বার খায়। ঠিক কিনা? ঠিক বুঝি? খবর লিয়া দেহ সকালে রুটি, রাত্রি রুটি, দুপুর বেলা চাইলে ভাত খায়, আবার 11 বেলা হেরা খাও না কম। কথা কোন ঠিক না বেড়ে? তো যারা কোদাল দিয়া মাটি কাটে হেরাও 3 বেলা, আর যারা কোটিপতি হেরাও 3 বেলা। তো হয়তো বা হেরা প্রত্যেক বেলায় গরুর গোশত এরপরে মাংস করে না, খাসির গোশত বলবা। কোন সময় মাংস শব্দ বলবেন না, মাংস বলা ঠিক না। গোশত বলবেন, গোশত বলবেন, এক বেড়াই গোশত বলবেন। ঠিক আছে? তো 8 প্রকারের খাবার দিয়ে সুদ করে ভাত খাইল। ঠিক আছে? আর যে হালাল খায় সে শুটকির ভর্তা দিয়ে ভাত খাইল। দেখবেন যে 8 প্রকার দিয়ে খাইছে হেরা ঠেলা মারলে হয়ে থাকা, আর যেটা শুটকির ভর্তা দিয়ে খায় এটা শরীরটা কিন্তু একটা ভাব আছে। কথা বলতে আমরা আম্মা যখন ফাড়ার মধ্যে ফালায়া গরম পাটি যখন মরাইয়া জরা বানায় দিত, দেখে লুন পড়তেছে রে। আরে বেটা তুই চিবার স্কিল কেন দিতে দিতে বলতে? এই যুবক ভাই আমার ঘুমটা যাইতেছি নাকি কিছু হালকা একটু? আমার ওয়াজ কিন্তু বিরতি আছে, এগুলো হলো বিরতি। আর এটারে কাটতে নিয়ে তোরা সারি দিস আল্লাহ রাস্তায়। ইউটিউবারটি তোরা ফরদের আর সারিস না। তাই গেলে একবার তোমরা ইনকাম করছো আর আমি বরাক বাস খাইছি। কথা কোন ঠিক না বেড়ে? আমি হালাল পন্থায় ঘুম ভাঙ্গি, এটারে বানাইছি আর ফানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা সুদ করে কি আমি চুমা দিয়ে কথা বলবো? বাবা জান, আপনি আমার প্রতি রাগ করেন না, আবার কই না যে হুজুরে সুদ করে এমন ভাবে করা ঠিক হইছে না। বাবারে আমি আপনার বলতাম চাই, সুদ খাইয়া যতই খান বাজার, একদিন তো কবরে যাওয়ার লাগবো। কথা কোন ঠিক না বেটি? একদিন কবরে যাওয়ার লাগবো নি বাজার? লাগবো। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা হারাম খাবো। ওই লোকটা দেখেন কি সুন্দর ফাগরি, কি সুন্দর নামাজ, এত সুন্দর মুখটা মারা গেছে। আর কবরের ভিতরে অনেক মানুষ গিয়ে কবর করছে। কবরটা করা শেষ হইলে কবরের সাপ দেখা যায়। দ্বিতীয় আরেকটা কবর করছে, এটা তো সাপ দেখা যায়। তৃতীয়বারের মধ্যে তারা বলতেছে করে কবর করতে অনেক কষ্ট লাগে, করুন কত আর সাপ দেখুন কত। একটা কাম কর, লোকটা তো আল্লাহওয়ালা ছিল, কেন যে তার কবর সাপ আয়া পড়ে। তবে একটা কাজ করবে, আরেকটা কবর করার আগে আল্লাহর বন্ধুর কাছে যায়, উনি যে ফাইসালাটা দেয় এটা আমল করুন। আল্লাহর বন্ধুরা যায়, হে আল্লাহর বন্ধু, আমাদের এক কলিগ মারা গেছে, সে অনেক নামাজ পড়তো, রোজা রাখতো, তার মুখে দাঁড়িয়ে ছিল, ভালো ব্যবসা করতো, কিন্তু আমরা 2টা কবর তার জন্য করছি, 2টা কবরের ভিতরে সাপ দেখতে পেলাম। এরপর এখন আমরা এই সাপ দিকটা লাশকে দাফন করি নাই। এই জন্য আমরা এখন কি করব, আপনার কাছে একটা মতামত বা সিদ্ধান্ত বা পরামর্শ নিতে এসেছি। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, শোনো, তোমরা 2 কবর করেছ, 2 কবর করেছো, 2 কবরের ভিতরে সাপ, 3য় কবরের মাথায় আমি বলতে চাই তোমরা 3য় কবরটা করবা। সাপ যদি দেখো সাপ সহকারে দাফন করবা,
না দেখলে সুন্দর করে দাফন করে দিবা। ইন দি মিন টাইমে তারা ওই কথা শুননা কবরটা সুন্দর করে করছে। এমন সুন্দর কবর আর সাপ দেখা যায়। এই দিক দিয়ে আল্লাহ আশ্বাস জানাজার মাটি এই দিক দিয়ে বলেন বন্ধুরা রে আমার ও বীর পাশের বাবারা, এবার তিনি ডাক দিয়ে বলেন আমরা কবর করে শেষ করলাম, জানাজার ময়দানে গিয়ে জানাজা পড়লাম, লাশটারে কান্দে লই আল্লাহ আকবার হবে, লাশটারে কান্দে নিয়ে যখন কবরের পারে আসলাম গো, এবার আমরা তাকায়া দেখলাম লাশটা যেই মাত্র নামাবো এই মুহূর্তে দেখলাম দুইটা আজদার সাপ কবর মধ্যে ফনা তুল্লা দাঁড়ায় রয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমার যুবক এবার সাপটা যেই মাত্র দেখছে লাশটারে আর কাটে রাখে নাই, সবাই ডিল মাইরা কবরে না নাইমা কবরে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। সেই মাত্র ফালায় দিছে, সাপে তারে পেস মারছে আর তার উপরে মাটি চাপা দিয়া হাটে কাটে বাজারে একটাই সুর। এই লোকটা নামাজ পড়তো, এই লোকটা রোজা রাখতো, এই লোকটা এত ভালো মানুষ ছিল, কিন্তু লোকটার কবরে দেওয়ার আগে 3 বার দেখলাম সাপ এসে গেছে। কারণটা কি রে বাবা? এই লোকটার তো কোনোদিন আমরা এই গুনাহ করতেও দেখি নাই। যুবকেরা দল এবার অনেক মানুষ বলতেছে শুন শুন, আজকে আমরা হয়তো বাহিরের রূপটা তার দেখেছি, আল্লাহ তো কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় তার অন্তরের দিকে। আমরা দেখেছি সে নামাজ পড়তো, আমরা দেখেছি সে রোজা রাখতো, আমরা দেখছি সে ভালো ব্যবসা করতো, আমরা বাহিরে দেখছি। এছাড়াও তো তার একটা পারিবারিক জীবন আছে, সে ব্যক্তি হিসাবে কেমন, সে তার স্ত্রীর কাছে গেলে আসল খবর পাওয়া যাবে। এই মুহূর্তে সবাই মিল্লা স্ত্রীর কাছে চলে গেছে। আপনারা জবান কইলা কোন স্বামী মারা গেলে স্ত্রী দোয়া করলে লাভ আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি আল্লাহরে বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ গো আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীর কারণে ওই স্ত্রীটারে জান্নাত দিয়া দে। এই জন্য আমি বলতে চাই ইন দি মিন টাইমে তারা গেল স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়া বলে শুনেন গো আপনার স্বামী মারা গেছে, আমরা সবাই ব্যথায় ব্যথিত, কিন্তু বড় টেনশনে আছি। এত সুন্দর আমল কইরা, এত সুন্দর নামাজ কইরা, এত সুন্দর ব্যবহার কইরা কেন কবরে যাওয়ার আগে সাপ এসে গেছে? এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আসেনি? আপনারা জবান খুলে কোন সমাজের মানুষের কাছে ধরা না খাইলো পারিবারিক ভাবে অনেক অভিজ্ঞতা স্ত্রীর আছে না নাই? ওই স্ত্রীকে ডাক দিয়া বলে আপনার স্বামী দুনিয়াতে তাইকা এমন কাজ করছেনি গো যেই কাজের কারণে কবরে যাওয়ার আগে সাপ এসে গেছে। বন্ধুরে ও যুবকের দোল, আপনারা জবান খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে? আরো চিৎকার মেরে বলুন কে? বন্ধু স্ত্রী ডাক দেওয়া বলে ও জগৎবাসী, ও জগৎবাসী আমার স্বামীকে বাহিরে দেখেছেন নামাজ পড়েছে, আমিও জানি সে নামাজ পড়ে, বাইরে সে রুকু করেছে, আমিও জানি সে রুকু করে, কিন্তু আমার স্বামী ভিতরে একটা সমস্যা ছিল, যেই সমস্যাটা আপনারা ধরতে পারেন নাই। জিজ্ঞাসা করা হলো কি? ওই বস্তার ভিতরে যেই মাল বিক্রি করে ওই মালের ভিতরে ইটের কংক্রিট ঢুকায়া ওজন বাড়ায়, কংক্রিট ঢুকায়া ওজন বাড়ায়, এই ওজন বাড়াইয়া বাড়াইয়া
মানুষের ধোঁকা দিয়া টাকা কামাইছে, এই জন্য হয়তো বা আমার স্বামী এখানে কবরে যাওয়ার আগে সর্প এসে গেছে। এই কথা বলার পরে তাদের কথাটা বুঝে আসছে। যুবক এখন বলবেন তাহিরি হুজুর, নবীর আমলে ভুট্টা ছিল, নবীর আমলে জব ছিল, এইগুলা তো এখন এই দেশে নাই। ভালো কথাই তো বলছেন, ওই দেশে গমের সঙ্গে পাথর মিশাইতো। এখন আপনারা বলবেন চালের সঙ্গে এমনি পাথর থাকে, কোনো মানুষ চালের সঙ্গে পাথর দিয়া মিশাইয়া বিক্রি করে না। কিন্তু আমি বলবো শুনেন, আরে ভাই চালের মধ্যে যদিও পানি না, চালের মধ্যে যদিও পাথর না দেয়, ওই সরিষার মধ্যে যদিও পাথর না দেয়, কিন্তু আমার সমাজে যারা দুধ বিক্রি করে, দুধ বিক্রি করে, ম্যাক্সিমাম মানুষ দুধের ভিতরে পানি দিয়া ওজন বাড়ায় কি বাড়ায় না? এই জন্য যুবক, দুনিয়ার কোন মানুষকে যদি তুমি ঠকাইবা তাইলে তুমি আমি ঠকে যাব। এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, পায়ে দুইরা বইলা দিয়া যায় রে যুবক, প্রকাশ্যে কিংবা গোপনে গুনাহ করো, কিন্তু একদিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এই জন্য যুবক আমার, ওই কবরে যাওয়ার আগে আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে গেলাম। আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, মেরাজের মধ্যে গিয়েছি, আমি যখন মেরাজে গিয়েছি, যাওয়ার সময় দেখছি ভয়ঙ্কর তিনটা আযাব দেখা যায়। তিনটা আযাব। এক নম্বর আযাব হলো, একটা কবরে দেখছি ভাইসাব, একটা কবরে দেখছি আযাব হইতেছে। জিজ্ঞেস করলো এটা কোন আযাবটা, কেন হইতেছে, কোন অপরাধের কারণে আযাব হইতেছে? ওই ভাই আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু গো, এদের জন্য কেন আযাব হয় জানেননি? আমার নবী, আপনার নবী বলেন, এরা হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আযাব দেওয়া হচ্ছে, এরা ওয়াক্ত মতো নামাজ আদায় করতো না, নামাজের ব্যাপারে উদাসীন ছিল, কবর আযাব দিছেন তো আমারে। এই জন্য বইলা দিয়া যায়, তিনটা আযাব কবরের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর, আর তিনটা আযাবই হবে বেনামাজি হওয়ার কারণে। এক নম্বর হলো বেনামাজি হওয়ার কারণে তিনটা শাস্তি। এক নম্বর কবর মাটি তোমারে চাপা দিব, দুই নম্বরে কবরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, তিন নম্বরে গো আপনার কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো হুজুর, তাইলে এই কবরের মধ্যে আমরা আযাবটাকে শরীরের উপরে হয় নাকি রূহের উপরে হয়? বুঝার দরকার আছে না নাই? এখন যদি বলি আযাবটা শরীরের উপরে হয়, কবর খুললে দেখা যায় হাড্ডি পরে থেকে শরীর থাকে না, তাইলে এখানে কেমনে শরীরের উপরে হয়? আসলে আযাবটা শরীরের উপরে না, এটা রূহের উপরে আযাব হয়। আর রূহের উপরে আযাব হলে হাশরের ময়দানে মানুষ রূপে আপনি উঠবেন, সেই জায়গার ভিতরে সেই আযাবের প্রভাব পড়বে। কথা কোন ঠিক কিনা? আগুনে পইড়া মারা গেছেন, আগুন থেকে একদিন বেরিয়ে আসবেন, মাছের টুকরাইয়া লাশ খাইয়া ফেলাইছে, আল্লাহ আবার জিন্দা বানাইয়া ফেলাইবো। আপনারা জবান খুলে করে জিন্দা মুর্দার মালিককে। আল্লাহর হাবিব বলে, বেনামাজির জন্য তিনটা শাস্তি। এক নম্বর কবর মাটি চাপা দিব, দুই নম্বরে কবরটা ছোট করে দেখ চাপা দিব, দুই নম্বরে কবরে আগুন ধরায় দেওয়া হবে। কি মনে করে গুরুস্থান এলাকাতে আসেনি রে বাজান? কোন দিকে বাজান? একটু খেয়াল করে দেখেন, পাশের ঘরে আগুন, পাশের ঘরে আগুন ধরে, আরেক পাশের ঘরের মানুষ মাল সামানা দূরে সরাই আনে। গতকালই তো মনে হয় প্রাণ কোম্পানিতে আগুন লাগছিল, চিপস, প্রাণ চিপস না, প্রাণের চিপসে আগুন, ইদানিং আগুন বেড়ে গেছে বাইরে। কবরে যে আগুনটা ধরবে, আজকে তো ওই প্রাণ কোম্পানিতে আগুন লাগার পরে কি আসছে? ফায়ার সার্ভিস আসছে, আসছে কিনা? আগুন নিভাবের লাগে আসছে। আর আপনি গুরুস্থানে খবর নিয়ে দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। না পারে তারা বলতো, আমরা না পারি খবর নিতাম, আমাদের কোনো কিছু করারও নাই। এই জন্য বাজান, কবরে জিন্দিগি বড় কঠিন একটা জিন্দিগি। এই জিন্দিগি থেকে আপনি যদি উদ্ধার হইতে চান, ওই যে দুইটা গুণ আপনার অর্জন করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে আওয়াজ করে, আজকে তো ওয়াজ করতেছি কবর আযাব, তাইলে আজকে থেকে আরেকটা কথা কয়ে যায়। রসুল একদিন কবরের পাশ দিয়ে যাইতেছে, রসুল দেখতেছে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। রসুল বলছেন, তোমরা দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসছে। রসুল এই দুইটা কবরে দুইটা ডাল গেড়ে দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত এই গাছের ডালগুলো কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কবর আযাব মাফ করে দেওয়া হবে।
কবর আযাব লঘু করে দেওয়া হবে। তা আমি প্রশ্ন করতে চাই, রাসূল কবর উপর থেকে কবরের নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? কি তো উত্তর দিতাম না, ফাও ফাও প্রশ্ন করো কি তা? এটা একটা প্রশ্ন হইলো? তুমি আসলে বুদ্ধি করে দিয়েছিলে প্রশ্নটা? একটা দিছে, এখানে সমাজের চোখ রাখলে দেখা যায় পুরুষ থেকে মহিলা বেশি সুদ খায়। না না না, এটা হলেন অত ঠিক ঠিক করে না, বলে হলেন পুরুষের সুদ খায়, এটা ঠিক আছে। আর মহিলার সুদ নাই, মহিলা টিহা লাগা। যে যেটা কয় এটা কস না, উল্টা পাল্টা করলাম কোন বাবা কেমন দিলাম? বাবা আর আছে আরেকটা আছে, আরেকটা আছে যে দিছে, এটা কে দিছে এটা? আচ্ছা আরেকটা আছে, টিয়া লাগানিও হাজারে কত? হাজারে, 10,000-এ, 1 লাখে। তো বুঝছুনি লাখ দিয়ে যে বছর শেষে লাখটা বাড়ি মারে, এই লাখ দিয়ে যখন লাখ বাড়ি মারে তখন এই বউয়ে জামাই লাগে সাইড মারে। হ্যাঁ বুঝতে হইব, হারামের মধ্যে কোন আরাম। ওই দিন শুনতেছি এক মহিলা বলে গাঞ্জার ব্যবসা করে, দেশটাকে দেশ আছে। আফসোস লাগে তাদের জন্য। আল্লাহ হেদায়েত করে, কামিন কর না গেলে গিয়া। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, শেষ শেষ বলেন, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে। তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে মারহাবা। আর একটা ছেলে প্রশ্ন করছে, হ্যাঁ সাহসটা কত চিন্তা করতেছি, যাক এবার কয়ালাই। হুজুর আমার একটা প্রশ্ন ছিল, আমি বিয়ে করতে চাই, বাবা মা আমাকে বিয়ে করাতে চাচ্ছে না, আপনি আমার উদ্দেশ্যে কিছু বলবেন, আমি প্রাপ্তবয়স্ক। আচ্ছা ছেলেটা কি এখানে আছে? কই ছেলেটা? কই এটা কই? জামাই কই আছে কেউ? আচ্ছা আমরা ছেলেটা আনতেছি, যদি কোনো থাকে আপনার মধ্যে কেউ থাকে মেয়ে থাকলে আমি জামাটা দেখাই দিই, আপনাকে মেয়ে থাকলে রেডি করেন। তুই বিয়ে হইতে করতে এদিকে যাসগা, ওই দেখ জায়গা 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 দেখছেন, জায়গা জামাই জায়গা রে, আসলে জামাই অচল অচল, কথা কান ঠিক না? শোনো এই ছেলে শোনো, না না এটা দিচ্ছে ভালো করছে। তোমার মা তোমাকে, তুমি কি করো, তোমার প্রফেশন কি, তোমার ইয়া কি বলে এটাকে, ইনকাম সোর্স কি? তোমাকে তো বউ পালতে হবে, ঠিক কিনা? মনে হয় তুমি টিকটক, মনে হয় তুমি বাউরন্ডি ঘুরো, এই জন্য বাপ্পা মনে করছে বিয়ে করার পরে মেয়েটা আমার উপরে ফেলাই দেয় আবার যাই বলা, এই জন্য মা বাপ ডরাইতেছে। তুমি কাজ করো, নিজের পায়ে দাঁড়াও, ইনশাল্লাহ তোমাকে বিয়ে করাবে, কথা কোন ঠিক না বেটি? তুমি তোমাকে বলবো এইরকম প্রশ্ন তুমি দিবা না। আরেকটা আসেন, আরেকটা উত্তর আছে, ঠিক আছে ও আরেকটা গেছে, তাহলে তো দিনের বেলা মনে ফালাই লেগেছে না, আমি তাকলে চললো না আর কিছু করে। আর আরেকটা প্রশ্ন আছে, কইটা বাইর কর,
হুজুর একটা বিষয় জানা ছিল, আসসালামু আলাইকুম হযরত, একটা বিষয় জানার ছিল আপনার কাছ থেকে, ঠিক আছে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী মানে না অনেকে, ওনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে। এই বিষয়ে আপনার কাছ থেকে কোরআন হাদিস থেকে জানতে চাই। কোনো ফ্যাস নাই, কোনো ফ্যাস নাই। এটা হলো সমাধান, হলো সংক্ষিপ্ত ভাষায় বলে দিয়েছে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন। কিতাবের নাম ফিকহে আকবর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম দিক দিয়ে একটা হাদিস আনছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসটা বর্ণনা করছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছেন? কিন্তু মোল্লাগিরি থাকবো নি, জিডার ব্যাপারে সুন্নিগিরি করেন। এই হাদিসটা বর্ণনা করছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা হাদিস বলি, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিয়াসিত্তার ভিতরে 163টা হাদিস তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এগুলো ইমামগণ এনেছেন। তো আপনি যদি একটা সিফিনের যুদ্ধ দিয়া হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মারতে চান, তাহলে আপনি দেখেন তো কত দিক দিয়ে আঘাত লাগে। কারণ সিফিনের যুদ্ধটা ছিল ইজতিহাদি খাতা, বুঝের ভুল। হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদটা ছিল সঠিক, আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদটা ছিল ভুল। কথা কোন ঠিক কিনা? আর প্রত্যেক সাহাবায়ে কেরাম মুজতাহিদ ছিলেন। মুজতাহিদরা যদি ভুল করে একটা সওয়াব পায়, যদি সঠিক হয় 2টা সওয়াব পায়, কিন্তু তাদেরকে ভুল ধরার ক্ষমতা আমাদের নেই। এরপরে আসেন সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করা যাবে না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, তিনি আমার নবীর শ্যালক ছিলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোনকে আমার রাসূল বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতেছেন? আপনি বুঝেননি কোথায় যায়। রাসূল বলতেন সামুদ্রিক যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সেই সামুদ্রিক যুদ্ধ সংগঠিত হয়েছিল। আপনি বুঝেননি কোথায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের তরবারি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন এবং বললেন যে এই তরবারি যার হাতে থাকবে সে জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। আর এই তরবারি ছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে। তা আপনি এক সিফিন দিয়ে যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দোষ ধরতে চান, এজিদের বাবা হিসাবে যদি আপনি দোষ ধরতে চান, তাহলে আমার নবীর ভবিষ্যৎবাণী সিয়াসিত্তার 163টা হাদিস, ইমামে আজম আবু হানিফা এবং 4 মাযহাবের 4 ইমাম, মাযহাবের ইমাম, তরিকতের ইমাম বলতে আর কিচ্ছু থাকে না। এইরকম সমস্যা 1000 বছর আগে সৃষ্টি হওয়ার পরে সকল কিছুর জাজমেন্ট করে ইমামগণ একটা রায় দিয়ে গেছেন রাসূল পাকের একাধিক হাদিস মোবারকের উপর ডিপেন্ড করে। এই জন্য যেটা মীমাংসিত বিষয় সেটাকে টেনে এনে যদি আপনারা এখন বিভাজন সৃষ্টি করতে চান, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এরা শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে না, এরা আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরোধিতা করে, এরা উসমান যুন্নুরাইনের বিরোধিতা করে, এরা সব 3 খলিফাকে বিরোধিতা করে। ওরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একমাত্র খেলাফতের যোগ্য আর প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল হযরত মৌলা আলী। এটা বলে। আরে বোকারা, এটা যারা বলে আমি জানতাম চাই এক একজন সাহাবায়ে কেরাম এক একজনের পরে যে ক্ষমতায় আসছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো বিরোধ ছিল? তো তুমি কেন 1000 বছর পরে বিরোধ সৃষ্টি করতে চাও? আরে মৌলা আলী তিনি স্পেশাল, পাক পাঞ্জাতন আমাদের মাথার দাঁত, এরা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সকল সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি মাকে সম্মান করবেন। মার কথা বলছে কয়বার? 3 বার। মার কথা কয়বার বলছে? বাপের কথা বলছে কয়বার? একবার বলার কারণে কি বাপের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন? তো এটা বুঝতে হইব। সাহাবায়ে কেরাম রাসূল করিম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শারিকুম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কেউ সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তখন তোমরা সবাই মিলে ওই ব্যক্তির উপরে লানত দিবা তার কর্মের কারণে। এই জন্য যারা সাহাবীকে গালি দেয় তাদের উপরে লানত, আল্লাহ লানত। কথা কোন ঠিক না বেঠিক? আমি যুগে যুগে দেখছি যারা এইভাবে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গেছে, আস্তে আস্তে তারা কি হয়েছে, বিলুপ্তি হয়ে গেছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে এবং থাকবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা শুনেন? যারা মৌলা আলীকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে, আহলে বায়তকে মহব্বত করে, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা মৌলা আলীকে ভালোবেসে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, যারা মৌলা আলীকে ভালোবাসে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তারা হলো শিয়া। আর যারা সাহাবায়ে কেরামের তারিফ করে কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, তারা হলো খারিজি। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। আরো যদি কি আমরা কি সুন্নি? বুঝাতে পেরেছি? তো পণ্ডিতি করেন না, পণ্ডিতি করেন না। আপনারা যারা পণ্ডিতি করেন, ওই বংশং, ওই বিভিন্ন ধরনের জেনারেল শিক্ষিত কিছু সুফি সাধক আছে, এটা বন্ড নাম্বার 2। এগুলা কি? এরা বলে নামাজ লাগে না, এরা বলে কি নামাজ লাগে না। আমরা সমাজের মধ্যে ঢুকছি না, আমরা আজকে দল নামাইলে ধরছি না, একটু যাচাই বাছাই করতেছি, দীক্ষালি নাকি ভাই? কিছু লোক আছে না, নামাজ লাগতো না, রোজা লাগতো না, আছে না? এগুলা আমরা কেন কিছু ঢুকছে, ওই সুফি ভাব, সুফি ভাব আছে না? কারণ আমার মুরিদ হইলে সব জান্নাতি, আমার মুরিদ একটু দুজকে যাইতো না। এই কথা বলার কোনো এখতিয়ার কি কোনো বান্দার আছে? কে জান্নাতি কে জাহান্নামী নির্ণয় করবেন কে? তো এইভাবে যে বলে যে আমার মুরিদ কোনোটা জান্নাত দুজকে যাবে না, সব জান্নাতে যাইব, এগুলা কথা কি ঠিক আছে? এগুলা দান্দাবাজি লাগানো। কি লাগা? দান্দা লাগা। আর দান্দা ওই যে নকল মাল তো চলে বেশি, কথা কোন বুঝেন না? তো এই জন্য কিছু কিছু জেনারেল লোক আছে যারা সুফি সাজে, আসলে সুফি না, সুফি নামে ভণ্ড। সুফি নামে কি ভণ্ড। এরা ওই বিভিন্ন ধরনের ছন্দ, বিভিন্ন ধরনের ইতিহাস, ওই বানোয়াট ইতিহাস, শিয়াদের বানানো ইতিহাসগুলো পড়ে পয়রা মৌলা আলীর নাম নিয়ে এভানজাতনের দোহাই দেওয়ার পরে সাহাবায়ে কেরামের তলে তলে বিরোধ। আমি যেদিন ধরুম আমি তো জানেন না তোমার হাত ছত্রা, আমি কিন্তু ডাইরেক্ট বলছি, দেখ রে বাবা, যারা ঠেলাঠেলি করতেছে এটা কিন্তু সবাই সুন্নি। আমি কইছি বাবা, আমরা নিজেরা দ্বন্দ্ব করতাম না, আয়েন আপনারা আমরা বয়ে যাই, বইয়া হইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনি বুঝে আইবেন। এটার উপর আর কোনো সুন্দর কথা আছে? দ্বন্দ্বটা যখন নিজেরা তাহলে বেশি বাড়াবাড়ি করতাম না। আইন আমরা একসাথে বসি বাবা, বৈশাখটা সমাধান করি। আপনারা যে দলিলে নাচতেছেন, মনে হয় যেন আপনারা এখানে ফানজাতনকে ভালোবাসেন, আহলে বাইতকে ভালোবাসেন, আমরা মনে হয় দেশে রোহিঙ্গা আইছি। আমার জীবনে 22 বছর ধরে ওয়াজ করি, আমার জীবনে প্রথম ওয়াজ হয়েছিল ফানজাতনের ওয়াজ। আপনারা শুনছেন না? কারবালার ওয়াজ করে বেড়া বেড়ি সব উতাই লেছে, শহরে মানে ভালাই অনৈত্য কান্দে বেড়া বেড়ি সব আছে, কথা কোন ঠিক না? কি জারি আমি গাইছি, গাছের পাতা জ্বরে পড়ছে সকিনার কান্দলে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। গাছের পাতা জ্বরে পড়ছে সকিনার কান্দলে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙা দিল, আশার হয়েছে শয়তানে রে গুনের ভাই রে, আনিলেন তোমাকে বলো গুনের ভাই। বুঝলে গেছেন গিয়া? আর আমরা কামরা বলে ফানজাতনের বিরুদ্ধে, আমরা বলে মৌলারের বিরুদ্ধে। ও টুনটুনিল জুতা দা বাইরান লাগেনি, জুতা দা বাইরান লাগেনি। সারা জীবন কত ওয়াজ করলাম ফানজাতনের উপরে, তোমরা তো অঞ্চল ভিত্তিক খেদমত করো, আমরা জাতীয়ভাবে খেদমত করি। আমরা সুন্নিয়ত শিখাইতে আইসো না। তবে আমরা যদি দৌড়ি, সবারই ভাইয়ের তলে কিন্তু মাটি আছে। ইমান আকীদার প্রশ্নে কাউকে ছাড় দিব না। যারা তলে ইন্ধন দেন সোজা হয়ে যান গা। আমরা কাছে সব ডকুমেন্টস কিন্তু আছে। এই জন্য যারা তলে দেন, যারা প্রকাশ্য একটু বেশি নামছে, আমরা তাদেরকে সম্মানের সাথে আহ্বান করছি। ইনশাল্লাহ এটা সমাধান হোক। আপনারা চান কি চান না? আর চান কি চান না? আপনার কি মনে করেন আমি ফানজাতনের বিরুদ্ধে? আমি কি মৌলা আলীর বিরুদ্ধে? আমি দলিলে যা আছে তাই বলছি। আপনার সাথে দলিল থাকলে আপনি দেন। শুধু মুখস্থ কথা বলে চলবো যে মৌলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ মৌলা আলীর বিরুদ্ধে কেমনে অস্ত্র ধরল? আয় হায় হায় হায়,
ও যুবক ভাইয়েরা, মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এটা হলো ইজতিহাদি ভুল ছিল। আপনি কি বুঝেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি দোষী হইতো, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে সন্ধি করলেন কেন? তাইলে বোঝা গেল ইমাম হাসান সন্ধি করেছেন, যার সাথে সন্ধি চলে সন্ধি করেছেন, যুদ্ধ করেন নাই। আর ইমাম হুসাইন যার সঙ্গে যুদ্ধ চলে যুদ্ধ করেছেন, সন্ধি করেন নাই। আমি বুঝাতে পেরেছি? আপনারা অনর্থক বক্তব্য দিয়ে আপনারা ইমাম হাসানকে তো দোষারোপ করতেছেন। আপনারা মুখে তো ইমাম হাসানের ওয়াজ বেশি শুনি না। হ্যাঁ, এটার মধ্যে একটা ডাল মে কুছ কালা হয়ে আছে, যে কেন আমির মুয়াবিয়ার সঙ্গে সন্ধিটা করলো, এই জন্য আপনারা অনেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পারেন না, এমন তথ্য আমার কাছে আছে। কথা কোন ঠিক না বেটি? আছে কি না বলেন? এগুলো সব আমরা রাখছি। খবরদার, কেউ কিন্তু বেশি কিছু বাড়বেন না, বাড়াবাড়ি ভালো না। কারণ আপনারা মনে করেন না যে আমরা একবারে উড়ে এসে এখানে জুড়ে বসছি, আমাদেরও কিন্তু দলিল আদিল্লা আছে। আছে কিনা বলেন? আপনারা যেভাবে হামতাম করার চেষ্টা করেন, এই সময় হামতাম আমরা করবো না। আমরা চাই নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বগুলো আমরা আলোচনার সাপেক্ষে সমাধান করব। ওইলে আপনি বলতে বোঝাই নেবেন। তবে আমি বীরপাশা না, এটা বীরপাশা, কেনা, বুদন্তি, চান্দুরা, মাধবপুর, এরপরে আর কি কোস্তা ইসলামপুর, শয়, হ্যাঁ বেটা বিন্নিঘাট, আমি পুরা মন্তলা থেকে দইরা, পুরা নাসিরনগর থেকে দইরা যারা আছে, যদি কেউ মনে করে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষী, আমি বললাম উনি সাহাবী, আপনি যদি বলেন উনি কাফের বা জাহান্নামী, আপনার কাছে আমি 20 লাখ টাকার চ্যালেঞ্জ করে গেলাম। যদি বাপের সন্তান হয়ে থাকেন, 10 দিনের ভিতরে চ্যালেঞ্জটা গ্রহণ করে আমার বাড়িতে ডাকযোগে ভাড়াই দিয়েন। আপনি যে জায়গায় বলবেন আমি সেই জায়গায় আপনার সাথে বসবো ইনশাআল্লাহ। এটা আমরা আমাদেরকে নিয়ে বুঝাই, যদি বুঝাইতে পারেন আমাকে বুঝাই আপনার দলে নিয়ে আনেন, নাইলে আপনারা বুঝাই আমি আমার দলে আনবো। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমি জানি এই ভাইরাস এলাকা ঢুকছে, এই জন্য আমি কয়া দিয়ে গেলাম। মহরমের 10 দিন মানে আপনার সবজি রোজা রাখেন, হাতে নখ কাটে না, গোসল দেন, এই ব্যাপারে একটু বলে। আচ্ছা ঠিক আছে, মহরমের 10 তারিখ পর্যন্ত সবজি খায়, গোস্ত খায় না, অন্য কোনো খাবার খায় না, হাতে নখ কাটে না, গোসল করে না। এই ব্যাপারে একটু শুনেন, যারা এইভাবে সবজি খায়, অন্য কোনো কিছু খায় না, সবজি খাওয়া অন্যায় না, সবজি খাওয়া। আর যদি কেউ মনে করে যে ওই 10 দিন সবজি খাইতে হবে, অন্য কিছু খাওয়া হারাম, খাওয়া যাবে না, আর শুনেন না, খাওয়া যাবে না, সবজি খেতে হবে, এটা কোনো এটা অগ্রহণযোগ্য চিন্তা চেতনা। আপনি যে কোনো খাবার খেতে পারবেন। তবে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই মুহররমের 10 তারিখে নির্মমভাবে শহীদ করেছেন। এই বিরহে আমরা অনেকে খায় না। এটা হলো তার তাকওয়া। এটা কি তাকওয়া? যে আমরা এত কষ্ট করেছেন, না ওই না খায়া সুখ করুন, না খায়া আপনি দরদ দেখাইবেন, এটা না, এটার নাম কারবালা না। আমি বুঝতে হবে, কিন্তু না খায়া আপনি দরদ দেখাবেন, এটার নাম হুসাইন প্রেম না। হুসাইন প্রেম হলো ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর সঙ্গে গলার রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আপনি পারলে রক্ত দেন, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এটা কারবালার চেতনা বুঝতে হবে। আর অনেকে নখ কাটে না, নখের ভিতরে ময়লা ঢুকবে, ঠিক আছে? 10 দিন তো নখ না কাটলে বেশি বড় হয় না, কিন্তু ওইটার জন্য কাটে না। যদি কেউ বলে যে এটা কাটা যাবে না, এটাই দলিল, তার দলিল মন গড়া। তার দলিলটা কি? মন গড়া, এটা দলিলে নাই, ঠিক আছে? আপনি যে সবজি খান, যে আমি এটি খাবো, অন্য কিছু খাওয়া যাবে না, এগুলো দলিলে নাই। কিন্তু আমরা খাই না, না খাই, এটা তো আপনি যারা ব্যক্তিগত ব্যাপার। আপনি সবজি দেখাইলেও যাইবো দিন, ভর্তা দেখাইলেও খাইতে পারেন, খাওয়া দাওয়া নিয়ে কোনো ইয়া নাই, ঠিক না? যদি কেউ এটা শরীয়তে দলিল বানায়, তাইলে এখানে একটা ব্যাপার আছে। কেন ফরজ ওয়াজিব সুন্নত বানান যেত না, আপনি তো নিজে কোনো শরীয়ত বানাইতে পারবেন না, ঠিক আছে কিনা বলেন? এগুলো আপনাকে